আমরা কিন্তু আপনাদের সামনে থানায় কথা বলছি, প্রয়োজনে আমরা আবার কথা বলবো। এবং আমাদের যে সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু আমি এখানে আসছি। উনি আমাকে বলছেন, আমাদের যুবদলের নেতাদেরকে বলছেন এবং স্পেশালি আমাকে বলছেন যে তুমি গিয়ে ওই পরিবারের সাথে দেখা করবা, কথা বলবা, ওনারা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ওগুলো দেখে আসবা। তো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু এগুলি বরদাস্ত করেন না। পার্টিতে কেউ কারো বাড়িতে হামলা করবে, জানমালের ক্ষতি করবে, এর জন্য বিএনপি রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। বিএনপি বরাবরই বলে কি যে আমরা নিরপেক্ষ একটি স্বচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা আসতে চাই। এই কথা অর্থ হচ্ছে এটা যে মানুষের আপনার সাপোর্ট নিয়ে বিএনপি ক্ষমতা আসতে চায়। তো মানুষের যদি আপনি উপকার করতে না পারেন, মানুষের জানমালের ক্ষতি করেন, তাহলে ক্ষমতা কিভাবে আসবে? বিএনপি সবসময় মানুষের প্রতি মানে উপকার করে, রাইট, মানুষের প্রতি সহানুভূতিশীল, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর মতো দল। এই জন্য এরা আমাদের দলের লোক, আপনাদের কথা যেটা বুঝলাম এবং আমরা সিসিটিভি ফুটেজ দেখছি, কিন্তু আমরা কিন্তু এক বিন্দু ছাড় দেইনি। ছাড় না দেওয়ার জন্য কে বলছে আমাদেরকে? পার্টির চেয়ারম্যান বলছেন, জনাব তারেক রহমান বলছেন যে এদেরকে ছাড় দেওয়া যাবে না। আমার দলের হোক আর যেই হোক, যদি কোনো মানুষের ক্ষতি করে, জানমালের ক্ষতি করে, তাহলে তাদেরকে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব এবং আইনের হাতে তুলে দেব। তো আমি আমাদের নেতার নির্দেশেই কিন্তু আমি আপনাদেরকে দেখা করতে আসছি। আপনাদের এই যে অবস্থা দেখছি আমি, যে তারা কি কি করছে, আমি খুবই মর্মাহত। এবং এই রকমের আচ্ছা, এইটা আমরা আমাদের কোনো দলের কোনো নেতাকর্মীর কাছ থেকে আমরা আশা করি না। আমাদের দলের নেতাকর্মীর প্রতি কড়া নির্দেশ আছে, কেউ এরকম অন্যায় কাজ করবে না। তারপর যদি কেউ নির্দেশ অমান্য করে, আমরা তাকে ছাড় দেই না। তার প্রমাণ হচ্ছে যে তাকে আমরা বহিষ্কার করে দিচ্ছি। এবং প্রশাসনের সাথে কথা বলছি, লাগলে আবারও কথা বলবো, যাতে আপনারা এটা একটা বিচার পান আমাদের পক্ষ থেকে। তারপরও আদালত আছে, পুলিশ আছে, আদালতের মতন বিচার কাজ করবে, এটা আমাদের কোনো আপত্তি নেই। আমরা পারলে আপনাদেরকে সাহায্য করবো।